প্রতিদিন আপনাদের সাথে সম্পূর্ণ ভেজ রেসিপি শেয়ার করেছি, তো আজকে নিয়ে চলে এসেছি ডিমের এই ইউনিক রেসিপিটা। তো চলুন শিখে নেওয়া যাক। মানে ডিমটাকে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর তারপরে কিন্তু এরকমভাবে হালকা হালকা করে ছুরি দিয়ে কেটে নেওয়া হচ্ছে যাতে মশলাগুলো ভেতরে ভালো করে ঢোকে। আর তারপরে ক্যাপসিকাম, পেঁয়াজ সাদা তেলে ভেজে তুলে নেওয়া হয়েছে, আর তারপরে সাদা তেলের মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে এই ডিমগুলো। তার মধ্যে নুন, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সমস্তটা মিক্স করে নেব। এবার দেখুন ডিমগুলো কিন্তু আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে, আর তার জন্য আমরা তুলে রেখে দিয়েছি। এরপরে কড়াইতে এখানে আমরা সর্ষের তেল দিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর এরকম ভাবে কেটে রাখা ছিল পেঁয়াজগুলো, সেটাই এখানে দিয়ে সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তারপরে আদা বাটা, রসুন বাটা দিয়ে তার মধ্যে অল্প একটু জল দিয়ে মশলা তৈরি করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে নুন, হলুদ, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন চিনি, সাথে দিয়ে দেবো কাসুরি মেথি, দিয়ে সমস্তটা ভালো করে কষিয়ে নেব। হতে হতে আমরা মাঝখানে পেস্ট করে নেব টমেটো, আর এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা তৈরি করে নিয়েছি। আর এইবার এই মশলাটার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নেবো, আর দিয়ে দেবো ভাজা মশলা। আর মশলাটা থেকে কিন্তু তেল ছাড়ার জন্য অপেক্ষা করতে হবে। এবার তেল ছেড়ে গেলে তারপরে এই ডিমগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তার ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। টক দই দিয়ে সমস্তটা মিক্স করে নিতে হবে। আর তারপরে যে ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা ছিল সেটাকে আমরা দিয়ে আবার একবার নাড়াচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল। গরম জল দেওয়ার পরে চাপা দিয়ে রাখবো প্রায় 5 মিনিট মতন। আর এরপরে 5 মিনিট হয়ে যাওয়ার পরে যখন ফুটতে থাকবে তখন গরম মশলা আর সাথে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এইটা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো আবার 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেলে নামিয়ে ফেলুন, আর গরম গরম সার্ভ করে ফেলুন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে কিন্তু পাশে থাকবেন।